আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন যাবত আমরা কিন্তু কোনো প্রকার পিসি লবিতে গেম প্লে টেলে করিনি এবং জানি না যে পিসি লবিতে কি হাল হাকিকত। তো আজকে আমরা চলে আসছি ফাইনালি পিসি লবিতে গেম প্লে করার জন্য। তো আমার পাশে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা টিমমেট কিন্তু পিসিতে গেম প্লে করে। তো আজকে এর সাথে যাব আমরা ম্যাচ খেলতে। তো আমরা ইতিমধ্যে ম্যাচটা স্টার্টও দিয়ে দিয়েছি। তো এখন ম্যাচের ভিতরে গিয়ে দেখি কোন লেভেলে মাইর খাই। বলতে বলতে কিন্তু হ্যাকার চলে আসে এবং আমাদের 4জনকে যে কি মাইর দিল। আর স্পিড দেখো হ্যাকারের, দেখো এই একটা স্যুট ক্যারেক্টার এত জোরে দৌড়াতে পারে না, দেখো কি কোন লেভেলে স্যুট দিচ্ছে। তো এর মধ্যে এখনো কিন্তু 30টা বেলা এলাই আর হ্যাকার যে জায়গায় যাচ্ছে সে জায়গায় কিন্তু পুরোটা স্কোয়াডকে কিন্তু ওয়াইপ আউট করে দিচ্ছে। তো হ্যাকারের খালি এটা দেখো, তোমরা স্পিড দেখো। আর এটা কিন্তু যে এডব্লিউ হ্যাকার এরকম না। আর তোমরা বলতে পারো যে আমি ভিডিওটা ফাস্ট করেছি, কিন্তু আসলে কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করিনি। এ হয়তো লোকেশনে ইউজ করতে সাথে। আমরা যেহেতু আগে স্টুডিও না খেলবো না, তো আগে একটু হ্যাকারের খেলা দেখে নি। তো দেখো হ্যাকারের স্পিড দেখো ভাই। হ্যাকারের যেগুলো টিমমেট এরা কিন্তু একদম নর্মাল, একদম বট। তো এই যে হ্যাকার দেখো, এখন এর টিমমেটরা আবার রিভাইভও দেয়। আমাদের কোন লেভেলে তোমরা ভাই বুঝতে পারবে না। তো মেবি আমাদের এখানে মাত্র 24 মাইনাস আছে। বললাম না যে হ্যাকারের হাতে মাইর এখনো দেখো 27টা। শুধু যে এক হ্যাকার এরকম না, লবিতে কিন্তু আরো অনেকগুলো হ্যাকার আছে। যদি হ্যাকার না থাকতো এখনই কিন্তু এখনো দেখো কিছু শুরু হয়ে পারেনি, জোন শুরু হয়ে পারেনি, এখনই কিন্তু 27টা কোন জায়গায় ফায়ার করেছে, মরে গেছে। আর কি আর বলবো হ্যাকারের। তো হ্যাকারের কারণে পিসি লবিতে যারা গেম প্লে করে তারা কিভাবে গেম খেলে আমি তো এটাই ভাবি। তো দেখো তোমরা জাস্ট গেম প্লেটা একটু দেখো। তো আমাদের কিরকম মাইর দিল ভাই, এরকম মাইর কি খুব তোমরা আগে কখনো দেখছো? তো এর কাছে তো বিটুকে টিটুকে সব করে দেয়, তো পিছনে পড়ে যাবে এর কাছে। দেখো আর একটা শুধু এ হ্যাকার না, আরো হ্যাকার আছে, না হলে এখনই 26টা মিনিটে চলে আসতো না। আর তাছাড়াও কিন্তু এই লবিতে কিন্তু নো লাইফ গিল্ডের কিছু কিছু প্লেয়ার আছে। তাছাড়া কিন্তু একটা ভালো ভালো একটা স্কোয়াড আছে, কারণ আমরা আইছি কিন্তু গ্রান্ড মাস্টার লবিতে। এই যে সামনে এনিমি ফাইট করতেছে, এখন এই যে গান হাতে নেবে একদম মেরে দেবে। দেখো এই সামনে ফাইট করতেছে, এ এখন যাচ্ছে। আর এর স্পিডটা দেখো জাস্ট, এই যে যাচ্ছে, এই যে বুঝছো এরকম আছে হ্যাঁ। এর সাথে এর লোকেশন ইউজ করছে বুঝছো, এই যে ভাই ও ভাই ভাই এর খেলা কি এত লিজেন্ড বিটুকের আব্বা। জাস্ট স্পিডটা দেখো এর, জোন এরকম না। ম্যাচে বললাম না আরো হ্যাকার আছে, তো বুঝতে পারছিলাম যে হ্যাকার পারবে, সেজন্য আমি কিন্তু প্রথমে বলে নিছি যে পিসি লবিতে যেহেতু খেলতে যাচ্ছি সেহেতু হ্যাকারের সম্মুখীন আমরা অবশ্যই হব। তো হয়েছিও। তো আবার হিটলিস্ট মারতে যাচ্ছে নাকি, এখানে কিন্তু হিটলিস্টের পাবলিক আছে, তো খুঁজে পাচ্ছে না বট হ্যাকার। আর এই স্পিডটা দেখো, আর কেমন মনে হচ্ছে আরো স্পিডটা বেড়ে যাচ্ছে। তো আর কি বলবো ভাই, এখনো প্রথম জন এখনো শেষ হয়ে পারিনি, তার আগে দেখো এখানে সামনে যাতে মনে হয় এডব্লিউ আনতে সম্ভবত। এখনো প্রথম জন শেষ হয়ে পারিনি, তো এখনই কিন্তু 20 জনের লিমিটে চলে আসে। আর এ মাত্র 14টা কিল করছে, আরো হ্যাকার আছে। আর এই যে সামনে দেখো ইয়ে লোকেশন দেখতে চাই, তো এই যে যার গায়ে হিটলিস্ট মারছে সে কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করতেছে, এখন কিন্তু গিয়ে তারা মেরে দিবে। এই এম পাচ্ছে না, এই জায়গা থেকে রেঞ্জ পাচ্ছে না, এখন কি জিতলেন বলতে বলতে যাবে নাকি? তো গাইস এরকম হ্যাকারকে তোমরা আদৌ কখনো দেখছো? যদি দেখে না থাকো তাহলে এখন ভালো করে দেখে নাও। তো যেহেতু আমরা ফোন থেকে যাচ্ছি, তো আমাদের লবিতে কখনো পড়ে না। আজকে আমরা আইছি শখের বসে মজা করে খেলতে। আমি জানতাম যে হ্যাকার পড়বে, তো এরা হ্যাকার দেখো যেতে আমার ওয়াইফ আছে। জুন সে গাড়িতে থাকলে মারলে কিভাবে হবে, এ তো ওয়ার্ল্ড রেকর্ড করবে। এখান থেকে কিছুদিন আগে, মানে এখান থেকে 2 মাস আগে, এই দেখো এখান থেকে নেমে পড়ছে। এই যে লোকেশন দিতে একটা, ওই যে বিএসকে 9 এর সামনে এর টিমমেট। তো মেবি এটি ওইটা আনতে যাচ্ছে। তো এখান থেকে 2 মাস আগে আমাদের সাথে একটা হ্যাকার পড়ছিল, সেটা কিন্তু এডব্লিউ হ্যাকার, সেটাও কিন্তু এরকম, কিন্তু
সেটার স্পিরিট এতটা বেশি ছিল না, সেটা এমনি হ্যাক ইউজ করতেছিল, কারণ সিলাবিতে হ্যাকার পড়ে থাকে। তো এটার স্পিডটা জাস্ট তোমরা দেখো। আবার যাচ্ছে এখানে নাচছে, ওই দেখো কি স্পিরিট, খালি স্পিরিটটা দেখো। আচ্ছা একটা ওই জায়গা থেকে কি মার দিলে, এই এলিমিনেটেড কিল উঠছে। আরে হ্যাকার, এরকম হ্যাকার পড়লে ভাই কেউ পারবে না। আর এখানে আইছে গান নিতে, টিমমেটেরা একটা একটা করে কিল করছে, আরে তো কিলই করতে পারিনি। তাহলে বোঝো কতটা বট পড়ছে টিমমেট, মানে একদম বট। এরা এরে নিয়ে খেলতে আছে, আর সম্ভবত এরা গ্রাম একটা পুশ দিচ্ছে। তো এরা একাধিক তো ভাই তোমরা যারা একাধিক দেখতে পাবো হ্যাকারের হয়তো গল্প বলে এরা যে ব্যাট বলে হবে তারপরে একটা ওরা খেয়াল করে দেখতে পারে, তাদের অনেক দিলে একটু সবাই একটু গেম প্লে করতে পারবে। তো হ্যাকার এখানে চলে আসবে এবং এখানে যে ফাইট হচ্ছে, এই যে সম্ভবত এখান থেকে এডব্লিউ দুইটা নিয়ে নিতে পারে এর টিমমেটের কাছ থেকে। তো এই যাচ্ছে এখানে স্পিরিটটা দেখো তোমরা, জাস্ট দেখো এখন মাত্র 20টা প্লেয়ার অ্যালাইভ আছে। এই লবিতে কিন্তু এখনো 35টা এনিমি অ্যালাইভ থাকার কথা, কিন্তু হ্যাকার ফোর্সে যে ফুল লবি হলে এতক্ষণ 35টা এনিমি স্টিল অ্যালাইভ থাকতো। যেহেতু শুধু তো এই হ্যাকার নাই, আরো হ্যাকার আছে। দেখো মাঝে মধ্যে কিলও করতেছে। এই যে 4 নম্বর টিমমেটের এখন যাবে, শুধু গান সুইচ করবে। সামনে বডি ড্যামেজ পাই দেখি, গোলালে কভারিং থাকলে মারতে পারে না মানে এটা। ভাই কি হ্যাকে ভাই রে ভাই, ওই মেয়ে যারে মারছে ওটা আমাকে মারতেছে, কারণ দেখতেছে না যে কে মেয়ে, কে ছেলে আর কে হেয়ার প্লেয়ারের কে হ্যাকার। টিমমেট দেখো একদম বট, কিন্তু গেমও ভালো খেলতে পারে না। একটা কিল করছে, আর এদিকে একারে কিন্তু এখানে 17টা কিল হয়ে গেছে। এই যে ডবল এডব্লিউ পেয়ে গেছে। তো এবারে জাস্ট গেম প্লেটা দেখো, এখান থেকে 1.5-2 মাস আগে আমাদের সাথে একটা হ্যাকার করছিল, নাম দিছিল মনসুর। তো এই হ্যাকার তো দেখি তার থেকে ডেঞ্জারাস। এই দেখো এডব্লিউ ডবল এডব্লিউ পেয়ে গেছে, এখন দেখা যাক কেমন মাইর দেয়। এর ভিতরে ডান করে ফেলাইছে, এর টিমমেটের রিভাইভ দিবে, এর টিমমেটের আবার রিভাইভও দিচ্ছে। মানে কি আর বলে, আবার এখানে কিল করতেছে। এই যে এরকম এই দিছে 18টা কিল। তো দেখা যাক কি করে ম্যাচটা, আমরা পুরোটা দেখতে থাকি। এখনো কিন্তু 20টা প্লেয়ার অ্যালাইভ, আর এর কিন্তু এখানে 20টা কিল অলরেডি ডান হয়ে গেছে। যদি জোন পুশারে না মেরে দিত তাহলে কিন্তু অনেকগুলো কিল করতে পারতো। জাস্ট হ্যাকার রে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখি, যদি আসে তাহলে কিছু বলবা না রে। রিভাইভ দিলে সাথে সাথে রিভাইভ দিয়ে দিচ্ছে, এই সাথে সাথে মেরে দিচ্ছে, কারণ শুধু হ্যাকার এ না, এ আর অন্য হ্যাকারের সামনে এখনো পড়ি নিয়ে যে গাড়ি নিয়ে যাচ্ছে, দেখো কোন লেভেলে মাইর দিলে। শুধু গান সুইচ আমার ফোন ল্যাগ করে দিচ্ছে, এত এত বড় বড় যাচ্ছে। এখন আবার যাবো, এ খালি খুঁজে বেড়াতে সাথে লোকেশন আছে। তো এর আশপাশে হয়তো এনিমি টেনিমি দেখতে, হয়তো ওই যে সামনে এনিমি দেখ। ভাই এ কোন লেভেলে খেলা, এরকম তো লিজেন্ড বিটুকে বিএনএল ভিনসেন্জো কিল হেডশট হেডশট টিম ওয়াইপ আউট 25টা কিল করে ফেলছে এর মধ্যে। আর এখনো দেখো জোন কত বড়, ফুল লবি হলে এতক্ষণে এখনো 25টা এনিমি অ্যালাইভ থাকতো। এখনো ওই যে মার দিচ্ছে, সম্ভবত মারতেছে না। তো এর আবার রিভাইভ ধরতেছে, আবার ছেড়ে দিচ্ছে।
টিমমেট পিসি লবি তো এরকম পড়বে, এটাই স্বাভাবিক। তো গাইস কি আর বলবো, তোমরা যারা পিসিতে গেম প্লে করো তোমাদের জন্য আর বলার কিছু নাই। তো এবার টিমমেটরা দেখো কি কতটা পটে একটা দুইটা করে কিল করছে, আগে 26টা কিল অলরেডি করে ফেলছে, আর এখনো কিন্তু 12টা প্লেয়ার লাইভ। ও 30টা বেশি কিল করবে মেবি। এর সামনে তো এনেই পড়তেছে না, এনেই পড়লে তো সেটা মেরে দিবে। তো যে এনিমি ছিল এবারে কাভারে থেকেও কোনো ই পাচ্ছে না। তো কি আর বলবো, এই উপরে শুয়ে আছে কিন্তু ওই যে ছাদের উপরে শুয়ে আছে দেখো। আমার ফোন ল্যাগ করে দিচ্ছে এত, মানে বুঝতেই পারছি। একদম বট আইডি, একদম বট আইডি। বডি ড্যামেজ তো আছে, এ মেরি দিলে এখনই মেরি দিছে লেখাতে, এ রে মেরি দিছে। ও ভাই হ্যাকারের টিমমেটরা দেখা যাক বইয়া করতে পারে কিনা। ওই সাইডে মারছে, হ্যাকারে যে মারছে সে কিন্তু এনএল গিল্ডে ফেলে, মানে নো লাইফ গিল্ডে কাব্য ভাইদের গিল্ডে ফেলে। ও সম্ভবত এডব্লিউ দিয়ে ওই যে দেখতে। তো 1v3 দেখা যাক হ্যাকারের টিমমেট পারে নাকি। এই 3টা কিল করছে সারা ম্যাচ থেকে, এই যে মেরে দিছে। এ একটা দেখছো, এ একটা নো লাইফ গিল্ডের প্লেয়ার। তো 1v1 মানে 3 জন আছে, তার ভিতরে একটা জোন পুশার দেখতেছি রিভাইভ দিতে যাচ্ছে মেবি। তো আরেকটা এরা দুইটা কিন্তু একই গিল্ডের প্লেয়ার, নো লাইফ গিল্ডের প্লেয়ার। এটাও নো লাইফ গিল্ডের প্লেয়ার, আর বাকি সামনে যে প্লেয়ারটা আছে ওটাও কিন্তু নো লাইফ গিল্ডের প্লেয়ার। আমি লবিতে অনেকগুলো দেখছিলাম, তোমাদেরকে একটু আগে তো বলছি। ওখান থেকে চেষ্টা করতেছে করে চলে আসছে এই প্লেয়ারটা। দেখো কত জনের খেলা দেখতেছে, সবাই দেখতে পাচ্ছে যে বুয়াটা কে নেয় আসলে। বাকি যে হ্যাকার গুলো ছিল তারা হয়তো অন্য কোনো জায়গায় কি মারা খেয়ে গেছে, কোন লেভেলে হ্যাকার করতেছে। লাস্ট রিভাইভ দিয়ে দিয়েছে আর একটা জন পুশার যে গাড়ি চালিয়ে বেড়াচ্ছিল একটু আগে। তো 3টা প্লেয়ার অ্যালাউ ছিল, এখন আমি একটা প্লেয়ার উপরে যে প্লেয়ারটা সে আবার থেকে ফাইট করতেছে। এই প্লেয়ারটা বুয়া করার রোজে দেখো উপরে কিল করছে হচ্ছে, মানে এরা একই গিল্ডের প্লেয়ার। নো লাইফ প্লেয়ার কাব্যবাইয়ের যে গিল্ডে আছে সেই গিল্ডে তো এনের টাইম বানি প্রকল্প কাব্যবাই এখন লবি ঢুকছে। এ নেট নাই ভাই, ভালো করে মারতে পারতেছে না, নেট নাই প্লেয়ারটারে, ফালকো নিয়ে খেলতেছে তো। বেশি ভালো নেই, দাঁড়ায় রয়েছে তাই হেডশট মারতে পারলো না। তো 1v1 দেখা যাক কি করতে পারে এইটি আছে। আর অপোনেন্টে কিন্তু সেটাও কিন্তু নো লাইফ, দুটো কিন্তু একসাথে প্লেয়ার। দেখা যাক কি করতে পারে। ওই কিন্তু এই সাইডে চলে আসে, এ পারবে না এ পারবে না, আর একটা শট লাগালে এর গেম শেষ। গ্রেনেডে মারি গেছে দেখছো, এটাও কিন্তু কি আর বলবো। কিন্তু আমার কিন্তু বিগ মাইনাস দিয়ে দিছিল ভাই, কোন লেভেলের মারা খাইছে আমরা। দেখো কেউ 0 ড্যামেজ, কেউ ড্যামেজ দিতে পারেনি, কোন লেভেলে পিটানি খাইছে তো কিভাবে ড্যামেজ দেবো। তো তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।